সম্পদ গড়ে তোলে। রাজধানীর বাড্ডার ডিআইটি মাঠে এনসিপি এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা সংহতি প্রকাশ করেন। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে ভিড় জমান। বক্তব্যে জোট নেতারা নাম না করে বলেন, যারা বিগত ১৭ বছর কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়েছিলেন, তাদের মুখে এখন গণতন্ত্রের বুলি মানায় না। দেশের মানুষ তাদের কাছ থেকে নতুন করে কোনো নসিহত নিতে রাজি নয়। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা সিনাটান করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে ব্যালট নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নাহিদ ইসলাম নিজেকে এই মাটির সন্তান হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যে জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে ঢাকা 11 আসনের মানুষই তাকে বুক দিয়ে আগলে রেখেছিল। বিজয়ী হয়ে সংসদে গেলে এলাকার উন্নয়নের মাধ্যমে সেই ঋণের প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি। আপনাদের প্রতি আরো আহ্বান জানাই, 12 ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি, 12 ফেব্রুয়ারিকেও সফল করব ইনশাআল্লাহ। 12 ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে যাব। এদিকে বিএনপির তীব্র সমালোচনা করে জামায়াত আমির বলেন, শেখ হাসিনার সেই 10 টাকার চালের প্রতিশ্রুতির মতোই বিএনপির ফ্যামিলি কার্ড একটি অন্তঃসার শূন্য প্রতিশ্রুতি। তিনি আরও যোগ করেন, একটি নির্দিষ্ট দল বড় বড় ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, যা বর্তমান সময়ের সবচেয়ে বড় তামাশা। 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। ভালো কথা, চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। বস্তাপতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না। নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই। ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে। এখন জনগণের দায়িত্ব, আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে। 10 টাকা শের ধরে চাল খেয়ে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। এরপরে যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছায় গড়ে উঠবে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ
এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না। আগামীতে আর কোনো রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্ঠনের সেই দুঃসাহস না দেখায়, বাংলাদেশ হু হু করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাতির ভাগ্য বদলের জন্য 5টি বছর আমরা মনে করি যথেষ্ট। এরপরে বাংলাদেশ রাস্তা খুঁজে পেয়ে যাবে এবং সেই মহাসড়ক ধরে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে। বক্তব্যের শেষে এক বিশেষ ঘোষণায় ডাক্তার শফিকুর রহমান জানান, জোট ক্ষমতায় গেলে এবং নাহিদ ইসলাম নির্বাচিত হলে তাকে মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্থাৎ মন্ত্রী প্রদান করা হবে। সকাল সন্ধ্যা সারাদিন সিলমারো বাই সিলমারো, সিলমারো বাই সিলমারো, ইনশাআল্লাহ বিজয়মালা 12 তারিখ ইনশাআল্লাহ হবেই হবে।